গাজায় দুর্ভিক্ষের করুণ চিত্র এখন বিশ্ববাসীর সামনে। জাতিসংঘ গাজা সিটিতে দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং এর ফলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে মানবতার ব্যর্থতা এবং একটি মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন। একটি জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে যে গাজায় ৫ লক্ষাধিক মানুষ ভয়াবহ অনাহার, দারিদ্র্য এবং মৃত্যুর মুখোমুখি। সংস্থাটি সতর্ক করেছে যে এই দুর্ভিক্ষ খুব শীঘ্রই দেয়ার আল বালাহ এবং খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়বে। এদিকে ইসরায়েল এই প্রতিবেদনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং সেখানে কোনো দুর্ভিক্ষ নেই বলে দাবি করেছে। তবে শতাধিক আন্তর্জাতিক মানবিক সংস্থা, জাতিসংঘের একাধিক সংস্থা এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেছেন, এই দুর্ভিক্ষ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যেত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ২৭২ জন মানুষ অপুষ্টিতে মারা গেছেন, যার মধ্যে ১১২ জন শিশু। একজন গাজার বাসিন্দা বলেন, আমরা ৫ মাস ধরে কোনো আমিষ খাইনি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকে অবিলম্বে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।